ন্যায় করে দিবে। আমি আর আমার কথা বাড়াবো না, আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জম্বর হক খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, স্বপন ফকির জিন্দাবাদ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার জন্য আপনারা মন খুলে দোয়া করবেন, উনি যেন আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারে এবং এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন। তাই সকলের কাছে দোয়া করবেন আমরা যেন তারা আবার ফিরে যেতে পারি। যেটা আজকে সংক্ষিপ্ত সময় কথা বলার সময় নেই। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন উপজেলা কেন্দ্রের সম্মানিত সভাপতি, উনি বক্তব্য দিবেন। ওনার বক্তব্য শোনার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বর্তমান হাসিনা সরকারের নির্যাতনে নিষ্পেষিত হয়ে কারাভোগ করছেন। তিনি বিনা দোষে ফরমাইশি আদেশে তাকে কারাগারে রাখা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। এই হাসিনা সরকার জানে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি কারাগারে আটকে রাখা যায় তাহলে তারা তাদের অবৈধ যে কার্যক্রম, তারা অবৈধভাবে যে ক্ষমতায় আসছে এটা দীর্ঘস্থায়ী করা যাবে এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যে সরকার গঠিত হয়, বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারপর অনেক ষড়যন্ত্র হয়েছে। খালেদা জিয়া বারবার ক্ষমতায় এসেছেন। যতবার সংসদ নির্বাচন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি 5টি করে আসনে 91 থেকে শুরু করে পরবর্তী যতগুলো নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন, 5টিতেই বিপুল ভোটে বারবার তিনি নির্বাচিত হয়েছেন। আর বর্তমান চোরাই সরকারের প্রধানমন্ত্রী, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 91-এ 3টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। একটি সাদেক হোসেন খোকার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করেছে। বাংলাদেশে হাজার হাজার বিঘা জমি সে শহরে, বন্দরে, গোপালগঞ্জে উনি কিনেছেন, কিন্তু তাকে এই সরকার কিছু বলে না। সে দেশ ছেড়ে গেছে, তাকে এই সরকার বলে কোথায় গেছে জানি না। অর্থাৎ তাকে জামাই আদরে এই দেশ থেকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আর আমাদের বাংলাদেশের মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া, তার সুচিকিৎসার জন্য ডাক্তাররা বারবার বলছেন তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হোক। এই সরকার তার সুচিকিৎসার কোন সুযোগ দিচ্ছে না, বিদেশে যেতে পারছেন না। গত একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? ছেলে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একটা হাসপাতালে শুয়ে থাকা, এটা কি সহজ বিষয়? প্রত্যেকের চিন্তা করেন তো, যার যার জীবনে এই অবস্থা করেছে হাসিনা। যাই হোক, এই হাসিনার অত্যাচারে উনি আরো বেশি অসুস্থ হয়েছেন এবং শোনা যায় তাকে হাসপাতালে স্লো পয়জনিং করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। আমরা আজকে তার রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করেছি। অনেক কথা বলার আছে, বলা সম্ভব নয়। যাই হোক, আমরা সকলে মিলে আমরা কায়মন বাক্যে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন তার সুস্থতা দান করেন। হাসিনা সুস্থতা দেওয়ার কেউ না, সুস্থতা দেওয়ার মালিক হল উপরওয়ালা। আর তারেক রহমান বিদেশে আছেন। হাসিনা মাঝে মধ্যে বাজে কথা বলে তার সম্পর্কে। যাই হোক, আমরা বলবো বাজে কথা থেকে বিরত থাকেন। আর ধন্যবাদ আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে আওয়ামী লীগের কোন নেতাই যেন পাকা চোখে না চাকান, এটা সহ্য করা হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ের জন্য ধনবাড়িতে শক্তিশালী। আমি আর কিছু না বলে আমি সকলকে বলবো, যারা আজকে আসছেন তারা আমাদের কলিজার টুকরা, প্রাণীর ভাই। তারা হলে কেন আজকে এখানে আসছেন? এই গরমের মধ্যে কারেন্টও আমাদের নাই, বাতাসও দিতে পারছি না।
এখানে মোনাজাত অনুষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপমুক্তি কামনা করে, তারেক রহমানের সুস্থতা কামনা করে, আমাদের ধনবাড়ি মধুপুরের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুব নাম স্বপন ফকির সাহেবের সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, স্বপন ভাই জিন্দাবাদ। আপনাদের সকলের সময় দোয়া কবুলের সময় ইয়া রব্বে কারীম যে উদ্দেশ্য নিয়ে মাওলা আপনার দরবারে হাত করেছি আল্লাহ, আমাদের প্রত্যেকের মনের উদ্দেশ্যকে আপনি পুরা করিয়া দিন ইয়া রব্বুল আলামিন। বিশেষ করে মাওলা ইয়া রব্বে কারীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ মাওলা, গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়ে আছে মাওলা। ইয়া রব্বে কারীম আল্লাহ, আপনি তো ডাক্তারের ডাক্তার, বাদশার বাদশা মাওলা। ইয়া রব্বে কারীম দিনার বাকিরাতের জন্য মাওলা, ইয়া রব্বে কারীম এত বড় বান্দা মাওলা, অত্যন্ত গরম সহ্য করে মাওলা আপনার রহমতের দরবারে হাত তুলেছি আল্লাহ। ইয়া রব্বে কারীম খাস করে মাওলা, ইয়া রব্বে কারীম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাওলা আল্লাহ সুস্থতার ব্যবস্থা করিয়া দিন ইয়া রব্বে।